বন্ধুরা আমরা প্রায় বর্তমান সময় প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকি আর আমাদের এই ফেসবুকে কিন্তু আমরা ফেসবুক গ্রুপ কিন্তু ব্যবহার করে থাকি এবং আমাদের এই ফেসবুক গ্রুপে কিন্তু একটি কভার ফটো দিতে হয় যে কভার ফটো সাইজটা কিন্তু আমরা প্রায় 90% মানুষই কিন্তু আমরা জানি না যে আসলে ফেসবুক গ্রুপের সাইজ কোনটা। আমরা যখন ফেসবুক গ্রুপে কোনো ফটো সেট আপ করতে যাই সেই সময় কিন্তু আমরা যে কোনো একটি ফটো দিলে কিন্তু সেটা আসলে ফেসবুক কভার ফটোর সাথে কিন্তু যায় না এবং আপনাদের কিন্তু সেটা আসলে একটু ডিসমিস মনে হয়, আপনাদের কাছে মনে হয় যে আসলে এটা কিন্তু পারফেক্ট হয়নি। সো আজকে মূলত আমি দেখাবো যে আপনারা কিভাবে একটি পারফেক্ট ফটো তৈরি করতে পারেন। সিম্পলি আমি আপনাদের সামনে আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে একদম পুরোপুরি ডিটেলসে দেখাবো। তার জন্য অবশ্যই ছোট্ট একটি ভিডিও আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাইক বাটনে একটা লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল আইকনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদেরকে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ দরকার হবে, যে অ্যাপটি আপনারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। সো অ্যাপটিকে ডাউনলোড করার পর সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবেন। তো জাস্ট আমি আমার অ্যাপসের মধ্যে ঢুকছি। তো অ্যাপসের মধ্যে ঢুকবার পরে আপনাদেরকে মেন টপিকে আসছে মূলত আপনাদের সাইজটা, কারণ আপনারা কিন্তু ফেসবুক গ্রুপে যখন একটি ফটো সেট আপ করতে চান সেই মুহূর্তে কিন্তু আপনাদের সাইজটা মেন দরকার। সো আমি একটা সাইজ সিলেক্ট করবো। তো সাইজ সিলেক্ট করার আগে আপনারা একটা টেক্সট দেখতে পাচ্ছেন। তো এই টেক্সটটাকে ডিলিট করার জন্য জাস্ট আপনার উপর একটা ডিলিট একটা বক্স পাচ্ছেন, জাস্ট আপনি ডিলিট বক্সে টাচ করে ওকে করে দিলে আপনাদের এটাকে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার পর জাস্ট আপনারা 3 লাইনে একটা টাচ করবেন। 3 লাইনে একটা টাচ করার পর আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো জাস্ট আপনারা এই ইমেজ সাইজে টাচ করবেন। তো ইমেজ সাইজে টাচ দিলাম। ইমেজ সাইজে টাচ দেওয়ার পর একটা সাইজ দেওয়া আছে ডিফল্ট ভাবে, জাস্ট আপনারা এই জায়গা থেকে একটা সাইজ ক্রিয়েট করবেন। তো আপনারা জাস্ট এই সাইডে মানে হাইটটাকে আপনারা 1280 রাখবেন, তারপরে জাস্ট আপনারা হাইটটাকে জাস্ট আপনারা 650 করবেন। ওকে, তো আমি জাস্ট এই জায়গা থেকে 650 করছি, তারপরে এখান থেকে জাস্ট আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আপনারা একটা সাইজ কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন। এইবার মূলত আপনাদেরকে মেন আপনাদের যে গ্রুপের যে পিকচারটাকে আপনারা তৈরি করতে চাচ্ছেন, জাস্ট আপনাদেরকে সেই পিকচারটাকে ইনপুট করতে হবে। তো জাস্ট আমি প্লাস অপশনে একটা টাচ করছি। প্লাস অপশনে টাচ করার পরে আমি ফ্রম টু গ্যালারিতে টাচ করছি। টাচ করার পরে জাস্ট আমি আমার পিকটিকে নিয়ে আসবো। তো পিকটাকে সিলেক্ট করার পরে জাস্ট আমি কি করব, এই জায়গা থেকে জাস্ট আমি পিকটার একটা সাইজ করে নেব। সাইজটা করে নেওয়ার পর জাস্ট টিক মার্কে একটা টাচ করব, করে জাস্ট আমি এটাকে একদম এইভাবে টেনে একদম ফুল স্ক্রিন করে দেবো। তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এভাবে টেনে যায় আমি একটা ফুল স্ক্রিন সেট আপ করে দেবো। তো সেট আপ করার পর জাস্ট আমি এটাকে এভাবে রেখে জাস্ট আমি আবারও সেম প্রসেসে সেই পিকচারটাকে আমি আবারও নিয়ে আসবো। ওকে, তো জাস্ট আমি সেই পিকচারটাকে নেওয়ার পরে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই পিকটা জাস্ট আমি এই জায়গা থেকে একটা সাইজ করে এখান থেকে জাস্ট আমি টিক মার্কে একটা টাচ করব, তারপরে জাস্ট আমি একটু বড় করে নেবো। ওকে, যাতে করে এটাকে একটু ঠিক দেখা যায়। জাস্ট আমি এইভাবে রাখবো জাস্ট আমি টিক মার্কে একটা টাচ করার আগে। এবার মূলত আপনাদেরকে একটি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট আপনারা একটা ব্লার পিএনজি পেয়ে যাবেন। জাস্ট আপনারা সেই পিএনজি ফাইলটাকে ডাউনলোড করবেন। সিম্পলি আমি সেই ফাইলটাকে নিয়ে আসবো। তো প্লাস অপশনে যাবো, আবার সেম প্রসেসে ফ্রম গ্যালারি থেকে জাস্ট আপনারা সেই ইমেজটাকে নিয়ে আসবেন। খুব সহজে আপনারা সেই ইমেজটাকে ডাউনলোড করবেন। তো জাস্ট আমি ইমেজটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আপনারা এইভাবে জাস্ট আপনারা সেইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট আপনাদেরকে একটা বার নিয়ে আসতে হবে। তারপরে এই জায়গাতে জাস্ট আপনারা টিক মার্কে একটা টাচ করবেন। তারপরে আপনারা এই জায়গাতে যে মাঝখানে একটা গোল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই জায়গাতে একটা টাচ করবেন। তো তারপরে জাস্ট আপনারা এই জায়গাতে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার, জাস্ট আপনারা কালারে একটা টাচ করবেন। কালারে একটা টাচ করার পরে আপনারা যে কালারটাকে মূলত আপনাদের ইমেজে দিতে চাচ্ছেন, জাস্ট আপনারা সেই কালারটাকে জাস্ট আপনারা চুজ করবেন। তো জাস্ট আমি এই জায়গা থেকে একটা গ্রিন কালার নিয়ে নিলাম। তারপরে এই জায়গাতে জাস্ট আমি সাইজ করে নিলাম। তারপর জাস্ট আমি এভাবে টিক মার্কে একটা টাচ করলাম। তারপরে আপনারা একদম উপরে একটা পেন চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার পেন চিহ্নে একটা টাচ করুন। পেন চিহ্নে একটা টাচ করার পরে আপনার একটা কপি চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার কপি চিহ্নে টাচ করে আবার সেম প্রসেসে একটা কপি করে নেবেন। দেখতে পাবেন আরেকটা চলে আসবে। তো সেম প্রসেসে আপনারা এই লেয়ার অপশনে একটা টাচ করবেন। আবার আপনারা উপরে একটা লেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার লেয়ারে একটা টাচ করার পর আপনারা নিচের লেয়ারটাকে জাস্ট আপনারা লক করে দিবেন। তো এইগুলাকে আমি লক করে দিলাম। তারপরে একটা থাকলো। তারপর আমি সেম প্রসেসে এইটাকে এই জায়গাতে বসাবো। বসানোর পর মূলত আপনাদেরকে আরেকটা কপি করতে হবে। তো সেম প্রসেসে আমি আরেকটা কপি করব এখান থেকে এসে। কপি করে আবার সেম প্রসেসে আমি একটাকে লক করে দিয়ে আসবো। তো এখান থেকে লক করে দিলাম। তারপরে এটাকে জাস্ট আমি এভাবে একটু ছোট করে নেব। ছোট করে আপনারা এই কর্নার ধরে জাস্ট আপনারা এটাকে একটু ঘুরিয়ে নেবেন। তো ঘুরিয়ে নিয়ে জাস্ট আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। তো আমি জাস্ট এইভাবে টেনে এটাকে বড় করে দিলাম, নিচের দিকে নিলাম। নিচের দিকে নেওয়ার পর আমি আবার সেম প্রসেসে যাব কালারে। কালার অপশনে যাওয়ার পরে জাস্ট আমি আবার সেম প্রসেসে এই জায়গা থেকে একটা কালার আমি চুজ করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কালার চুজ করে দিয়েছি। এবার কালারটাকে চুজ করার পর
আপনাদেরকে মূলত আপনাদের যে গ্রুপের নামটা আছে জাস্ট আপনারা কি করবেন, জাস্ট আপনারা এই জায়গাতে প্লাস অপশনটা টাচ করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন টেক্সট অপশন, টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে আপনারা আপনাদের যে গ্রুপের যে নামটা আছে জাস্ট আপনারা সেই নামটাকেই আপনারা দিবেন। তো আমি জাস্ট এই জায়গাতে দিলাম, এই জায়গাতে জাস্ট আমি একটা গ্রুপের নাম দিয়ে দিচ্ছি, ভালোবাসার গল্প দিলাম। সো তারপর জাস্ট আমি টিক মার্কে একটা টাচ করবো। দেখতে পাচ্ছেন আপনাদের ডিফল্ট একটি ফন্ট থাকবে। এই ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটাও দেওয়া আছে। আপনারা কিভাবে বাংলা ফন্টগুলোকে ডাউনলোড করবেন এবং আপনারা কিভাবে পিক্সেল ল্যাবে খুব সহজে আপনারা অ্যাড করবেন সেটা নিয়ে আমাদের জন্য একটা ভিডিও দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে। সো আপনারা দেখে ইউজ করতে পারেন। তো সেম প্রসেসে জাস্ট আপনারা ইএসএন নিয়ে একটা টাচ করবেন। তারপরে আপনারা যাবেন ফন্টে। তো জাস্ট আমি ফন্টে গেলাম, ফন্টে গিয়ে জাস্ট মাই ফন্ট থেকে জাস্ট আমি একটা ফন্ট সিলেক্ট করলাম। তারপরে জাস্ট আমি ওকেতে একটা টাচ করে দিলাম। ওকেতে একটা টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ফন্ট চেঞ্জ হওয়ার পরে জাস্ট আপনারা এই জায়গাতে একটা কালার নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনারা কালার টাচ করবেন। কালার টাচ করে আপনাদের মনের মতো একটি কালার চুজ করার পর জাস্ট আপনারা টিক মার্কে একটি টাচ করবেন। টাচ করার পর আপনার ডান সাইডের দিকে এসে আপনার একটা অপশন পেয়ে যাবেন স্ট্রোক। জাস্ট আপনি এই অপশন একটা টাচ করে জাস্ট আপনি এটাকে অন করে দিবেন। দিলে দেখবেন আপনাদের টাইপিংটা আরো সুন্দর দেখা যাবে। জাস্ট আপনারা এই ছবিটাকে সেভ করার জন্য জাস্ট আপনারা উপরে একটা সেভ একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা সেভে একটা টাচ করবেন। সেভ অপশনে একটা টাচ করার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ। জাস্ট আপনারা সেভ অ্যাজ ইমেজে একটা টাচ করবেন। তারপরে আপনারা একটা অপশন দেখতে পারবেন কাস্টম। জাস্ট আপনারা কাস্টমে একটা টাচ করবেন। জাস্ট আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন আলট্রাটাকে সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখতে পাবেন সেভ টু গ্যালারি। জাস্ট আপনাদের সেভ টু গ্যালারিতে টাচ করলে খুব সহজে আপনাদের ফোনে কিন্তু এই ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে আপনারা সেম ফেসবুক গ্রুপের পিকটাকে জাস্ট আপনারা যেভাবে চেঞ্জ করে থাকেন জাস্ট আপনারা সেইভাবে চেঞ্জ করে ফেলবেন খুব সহজে। সো আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে দেবেন, এবং আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।